سلام يا حبيب سلام عليك سلام ভাসিয়া চোখে রাজালে কান্দি গো মুর্শিদ আপনার চরণ তালে ভাসিয়া চোখে রাজালে কান্দি গো রাসূল আপনার চরণ তালে শাফায়াত করবে সকলে দারুণ মিজানের কালে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম عليك سلام الله عليك رب العالمين بلغ العظيم जिक्र करिए अल्लाह 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 जो जाओ मानर जाला रया तुम्हारे बा नहीं बहुगोलर मंगला अल्लाह 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 जो जाओ मानर जाला रया तुम्हारे बा नहीं बहुगोलर मंगला बदन जो जाओ मानर जाला रया तुम्हारे बा नहीं बहुगोलर मंगला अल्लाह 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 नैशा दंब जनते एना पुरी नैशा दंब चेतन गासर चेतन दीना पुरु भगवत पमार मंगल अम पापी तीत चेतन हरित पापी तीत चेतन हरित तुर हरित निर्जालाया तुमा प्रेमा नहीं बहुगमलार माला अल्लाह अल्लाह जोरा मान जाला रे तुमा प्रेमा नहीं बहुगमलार माला अल्लाह अल्लाह बहु फूल माला गाती या शादा इया लगसी चोर बाबा दीब पराइया हमी बंकुल फूल माला गातिया शादा हदिया लगसी चोर बाबा दीब पराइया हम फूलर माला वाशी हरिलो फूलर माला वाशी हरिलो नहीं बहुगोलर मंगला बदन चूरा मोहनर जाला रे तुम्हारे बा नहीं बहुगोलर मंगला अल्लाह 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 नैशा दंब जन रे मोहम्मद नैशा दंब जन कीर्तन किया खुद बहुत मुर्शिद बाबा तोमर कैसा रोगन हम पापी हृदय शीतल हरित पापी हृदय शीतल हरित तैल तुमार तोर शरण तुमा नहीं बोलर माला गबच रव मोहन जाला रे तुमा नहीं बहुगोलर मंगला अल्लाह अल्लाह बोला फूलर माला गातिया शादा
ইয়া লাগিছে দিবল বাবা দিব পরাইয়া আমি বকুল ফুলের মালা গাতিয়া সাজা ইয়া লাগিছে দিবল বাবা দিব পরাইয়া আমি ফুল মালা পাচ্ছি আমি লোক ফুল মালা পাচ্ছি আমি লোক পালা এই তো তার গালা তোমা রেতা নাই বহলার মালা বাদন চুরাও মনের জালা রে তোমা রেতা নাই বহলার মালা আল্লাহ আল্লাহ নাইশা বন্ধ জনতে মোহাম্মদ নাইশা বন্ধ নাইশা বন্ধ জনতে বাবা নাইশা বন্ধ কে কাছে সে তলা দিল বউ তো আমার আমার পাপি হৃদয় শীত হরিতে পাপি হৃদয় শীত হরিতে তোর মনের লালা তোমা নাই বহতলার মালা বাতন চুরাও মনের জালা তোমা নাই বহতলার মালা আল্লাহ 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 মালা ফুল মালা গাতি সাজা ইয়া লাগিছে দিবল বাবা দিব পরাইয়া আমার ফুল মালা পাশে হইলো ফাইল মালা পাশে হইলো পরা ইবতার গলা তোমা রেতা নাই বহতলার মালা আল্লাহ 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 Allah, 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 Bayal Sata, Shilekwa, Amar Murshid Sata, Shilekwa, Dibay Singha, Shanekwa, Shaykwa, Amar Muhammad Baba, Ailekwa, Amar Bidlawa Baba, Ailekwa, Dibay Singha, Shanekwa, Shaykwa, Allah, Allah, Singhasan, Bashayatare, Singhasan, Bashayatare, Karbo Moner Salata, Babai Karbo Charan, Bhagati Gaura. Dibay Singhasan, Bashabo, Amar Murshid Sata, Shilekwa, Amar Kibla Zana, Shilekwa, Dibay Singhasan, Bashabo, Allah, 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 Aparagola, Chuva Chandana, Aparagola, Chuva Chandana, Papa Nelu, Taibogo, Papa Koto Nelu, Taibogo, Dibay Singhasan, Bashabo, Amar Tayyala Baba, Ailego, Amar Murshid Sata, Shilekwa, Dibay Singhasan, Bashabo, Allah, 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 Singhasan, Bashayatare, Singhasan, Bashayatare, জীবন হবে ধন্য তবে জীবন হবে ধন্য জীবন সিংহাসনে বসাব আল্লাহ 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 জহুর বাবা আইলে গো আমার মুর্শিদ সাদা শুনলে গো আমার শম্ভু পন্থী আইলে গো আমার এনাথ
পুটি আইলে বৌয়া হৃদয় সিংহাসনে বসা করবে আল্লাহ 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 সিংহাসনে বসাইয়া তারে সিংহাসনে বসাইয়া তারে করব চরণ ভগতি গো বাবা করব চরণ ভগতি গো হৃদয় সিংহাসনে বসা বৌব আল্লাহ 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 মদিনা আলা আইলে গো আমার নূরের নবী আইলে গো আমার কামলি আলা আইলে গো আজ ফানো কামে বসাই বৌব আল্লাহ আল্লাহ আইলে আমার পানে রাসূল আইলে আমার পানে রাসূল যত রাখিব তার পরব মনের জালা গৌরা হৃদয় সিংহাসনে বসা বৌব আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর পিশা হুজুর জিন্দাবাদ পিশা হুজুর মুহাম্মাদিয়া খানগা শরীফ আজকের মাহফিল লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আপনারা সকলে বসেন ইনশাআল্লাহ এখনই দোয়া হবে সকলে কবরস্থান সালাম দিয়ে ফাতিহা শরীফ পড়ে নেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আস্তাগফিরুল্লাহ 7 বার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস 10 বার দরুদ শরীফ 11 বার ভিডিও করতে আসছো কয় ঘন্টা হয়েছে এটা কি অন্য ফোন তা 2 ঘন্টা 2 ঘন্টা আমরা যারা এখানে বসেছি সবাই মুসলমান তো নাকি হ্যাঁ হিন্দু আছে কে হিন্দু যারা আমরা এখানে বসেছি আলহামদুলিল্লাহ আমরা মুসলমান কাকে সাক্ষী রেখে মুসলমান হয়েছেন দেখছেন নি আল্লাহরে বাপ দাদা ওই যে উনি সঠিক কথা বলছে যে বাপ দাদা ধর্মসূত্রে আমরা মুসলমান আসলে কি বাপ দাদা মুসলমান আমিও মুসলমান সেই সূত্রে মুসলমান হওয়া যায় কি এ বাবা বাপ দাদা মুসলমান সেই সূত্রে আমরা মুসলমান এইভাবে মুসলমান হওয়া যায় কি মুমিন হওয়া যায় ঈমান আনা যায় কিন্তু মুসলমান হওয়া এই জন্য মুসলিম হতে গেলে কোন একজন নায়েবে রাসূলের কাছে গিয়ে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া
আলেম ওলামা হযরতগণ আল্লাহর ওলিগণ তারা হলেন নায়েবে রাসূল। তারা হলেন নায়েবে রাসূল। যে কোনো একজন নায়েবে রাসূলের হাতে হাত দিয়ে তাকে সাক্ষী রেখে কালেমা পড়ার নাম হলো কথা পায় না, কালেমা পড়ার নাম হলো মুসলমান। যে কোনো একজনকে সাক্ষী রেখে কালেমা পড়তে হয়। কিয়ামতের ময়দানে উনি আপনার জন্য সাক্ষ্যদাতা হিসেবে গণ্য হবেন এবং উনি আল্লাহর দরবারে সাক্ষী দিবেন যে উনি আমার হাতে হাত রেখে মুসলমান হয়েছিল। আমার কথা বোঝেন নাই আপনারা? কে কে বোঝেন নাই হাত তোলেন তো চাই। অনেক সুন্দর কোশ্চেন। নবী কার হাতে হাত রেখেছিল? আমার নবীজি কোন কালেমা পড়ে মুসলমান হয়েছিল এটা কি জানেন? অনেক সুন্দর একটা প্রশ্ন, প্রশ্নের জবাব দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কার কাছে মুসলমান হয়েছিল বা আমার নবী কোন কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল জানা দরকার কিনা? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জায়গা কি বলেছিল জানা দরকার নয়? কথা বলেন না, জানা দরকার নয়? আপনার প্রশ্নের জবাব আমি দিচ্ছি। হযরত বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখলেন, জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলো না। 360 বছর, কয় বছর? 360 বছর কেঁদেছিল, তারপরেও আল্লাহ তাআলা ক্ষমা করেন নাই। যখন তিনি বললেন আমি আরশে মহল্লার মধ্যে আরশে আজিমে নিচে লেখা দেখেছি, আমি জান্নাতের দরজায় লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল্লাহ গো, আপনি এই কালেমা আমি পাঠ করলাম, এই কালেমার ওসিলায় আমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা আদমকে ক্ষমা, কথা বোঝেন নাই? এর পরবর্তীতে যত নবী পয়গম্বর এসেছে তারা পূর্ববর্তী নবীদের উপরে ঈমান এনেছে, পূর্ববর্তী নবীদের উপরে ঈমান এসেছে। আদম নিয়ে এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আর প্রত্যেক নবীগণ তারা ঈমান এনেছিল তাদের পূর্ববর্তী নবীদের উপরে। বোঝেন নাই? ইব্রাহিমের উপরে ঈমান আনলো ইসহাক, ইসহাকের উপরে ঈমান আনলো ইয়াকুব, ইয়াকুবের উপরে ঈমান আনলো ইউসুফ। এইভাবে একের পর এক যত নবী এবং পয়গম্বররা এসেছে তারা পূর্ববর্তী নবীদের উপরে ঈমান আনছে। কথা বুঝছেন কি আমার? হ্যাঁ, কথা বুঝছেন? আমার নবী কার উপরে ঈমান এনেছে? আমার নবীকে একদিন জিবরাইল জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার বয়স কত? আপনার বয়স কত? আল্লাহর নবী বললেন, জিবরাইল তোমার বয়স কত? তোমার, এই বাবা তুমি কান লাগাও, তোমার বয়স কত? তখন জিবরাইল বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আল্লাহ সৃজন করেছিল, সৃষ্টি করেছিল, তখন পূর্ব আকাশে একটা তারা ছিল, একটা তারকা ছিল। এই তারকাটা ৭৪,০০০ বছর পূর্বে একবার উঠতো, আবার ৭৪,০০০ বছর পর একবার ডুবতো। আমি এই তারকাটা দেখেছিলাম। আমি এই তারকাটা, কে দেখেছিল? কে দেখেছিল? জিবরাইল। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল তুমি কি জানো এই তারকাটা কে ছিল? বলে না জানি না। বলে তারকাটাই ছিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন কুল জাহান মাখলুক কিছুই আল্লাহ তৈরি করে নাই, আমার নবী তখনও নবী, তখনও মুসলমান। আমি বুঝাতে পারিনি আপনাকে। যখন কুল মাখলুক কিছুই আল্লাহ সৃষ্টি করেনি তখনও নবী, আমার নবীজি নবীজি। বলেন, একটা নবী আসলে আগের নবী বাতিল হওয়ার পরে তার একটা নবী আগমন করতে, তাই না? তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের জাতির পিতা, মুসলমান জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কার উপর ঈমান আনছেন?
কালেমা কিভাবে পড়তেন? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পূর্ববর্তী নবীর উপর ঈমান এনেছিল। তার আগে যে নবী এসেছিল নূহ আলাইহিস সালাম এবং তার পুত্র হুদ আলাইহিস সালাম তার উপর ঈমান এনেছিল। কে? নবী ইব্রাহিম। আরো কারো কোনো প্রশ্ন আছে? জানার জন্য কোনো প্রশ্ন আছে? যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন, আমার জানা থাকলে আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন। লজ্জার কিছু নাই, জানার জন্য প্রশ্ন করবেন। আটকানোর জন্য প্রশ্ন করলে কি বেকার? জানার জন্য যদি প্রশ্ন করেন তাহলে ঠিক আছে। আমি জানাতে আমার যতদূর জানা আছে আমি তাহার মধ্যে হইতে আপনাকে দলিল সাপেক্ষে উত্তর দেওয়ার চেষ্টা করব। আরো যদি কোনো প্রশ্ন বা সওয়াল থাকে জানার জন্য, যে উত্তরটা আমার জানার দরকার, নিঃসংকোচে যে কেউ প্রশ্ন করতে পারে। কারো কোনো প্রশ্ন আছে? আসেনি কারো কোনো প্রশ্ন? তো যে কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের কেমন না কোনো একজন ব্যক্তিকে সাক্ষী রেখে মুসলিম হতে হয়। কারণ সাহাবারা আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে সাক্ষী রেখে তার হাতের উপর হাত দিয়ে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছে এবং তার পরবর্তীরা খোলাফায়ে রাশিদিনদের হাতে হাত দিয়ে, আবু বকরের হাতে হাত দিয়ে তারা মুসলমান হয়েছে। তারপরে ওমরের হাতে হাত দিয়ে তারা মুসলমান হয়েছে। তারপরে ওসমানের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। তারপর হযরত আলীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। তারপর ইমাম হাসান এবং হোসাইনের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। তারপরে এখান থেকে জয়নাল আবিদিনের খেলাফত, জয়নাল আবিদিনের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। এরপর থেকে খেলাফত বাতিল হয়ে যায়। তারপরে আল্লাহর ওলিগণের হাতে খেলাফতের দায়িত্ব চলে যায়। কাদের হাতে? আল্লাহর ওলিগণের হাতে দায়িত্ব চলে যায়। আজকে আমরা যেই তরিকা নিয়ে প্রচার করতেছি আপনারা 4 তরিকা সম্বন্ধে জেনেছেন। কয় তরিকা? মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, কাদরিয়া। এই 4টা তরিকা সম্বন্ধে আপনারা জানেন। তবে আজকে যেই তরিকার মজলিসে আপনারা বলেছেন এই তরিকার নাম হলো তরিকায়ে মুহাম্মাদিয়া। কি? এটা 5ম নাম্বার তরিকা। আর এই তরিকা হলো 5 তরিকার বাপ। এই 5 তরিকার বাপ। এই তরিকার উপরে আমল করে মুজাদ্দিদ আলফে সানি মুজাদ্দিদিয়া তরিকা তৈরি করেছে। এই তরিকায় মুহাম্মাদিয়ার উপরে আমল করে বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি নকশবন্দিয়া তরিকা তৈরি করেছে। এই তরিকা মুহাম্মাদিয়ার উপরে আমল করে আব্দুল কাদের জিলানী কাদরিয়া তরিকা তৈরি করেছে। এই তরিকায় মুহাম্মাদিয়ার উপরে আমল করে খাজা মুঈনুদ্দিন চিশতি চিশতিয়া তরিকা। বুঝতে পারছেন মনে হয়? এই তরিকায় মুহাম্মাদিয়া হলো স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, এই তরিকার নামই হলো তরিকায়ে। আচ্ছা, রাসূলের তরিকা যে মানবে না সে কি মুসলমান হতে পারে? কথা কয় না? সে মুসলমান হতে পারে? তারা মুসলমান বলা যাবে? তারা কখনোই মুসলমান বলা যাবে না। যে ব্যক্তি আল্লাহ রাসূলের তরিকা মানলো না ও কখনো মুসলমান নয়। যার জন্য তরিকায়ে মুহাম্মাদিয়ার উপরে আমল করে প্রত্যেক ওলি, আউলিয়া, গাউস, কুতুব তারা ওলিত্ব পেয়েছে, কুতুবরা কুতুবত্ব পেয়েছে। কথা কি বুঝেছেন আমার? আজকে সেই মজমায় আমরা বসেছি। এখন বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। আমরা যারা তওবা করিনি কখনো কারো কাছে, তারা তওবা করার নিয়ত করব। আর যারা তওবা করেছি তারা আবার তওবা করার নিয়ত করব। নিয়ত করে আমরা তওবা করব। কি করব? আমরা তওবা করব। আমরা সবাই তওবার নিয়তে বসি। কিসের তওবা? জীবন অনেক গুনাহ করছি, না করিনি? কথা হয় না? অনেক গুনাহ করিনি? কার জীবনে গুনাহ নাই? একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না। তার ব্যতীত প্রত্যেকটা মানুষই ভুলের মধ্যে, ভুলের ঊর্ধ্বে কেউ নাই। শুধু কে ছিলেন? আমার রাসূল। তিনি সমস্ত ভুলের ঊর্ধ্বে ছিলেন। আমরা সবাই তওবা করি। কি করব? আমার সাথে সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে শয়তানের ফেরেতে পড়িয়া যত প্রকার গুনাহ করিয়াছি তাহা হইতে তওবা করিতেছি। আপনি আমার তওবাকে কবুল করুন। আমি পাঠ করিতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন সত্য মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত বান্দা ও রাসূল। হে আল্লাহ, আপনি আমাদের তওবাকে কবুল করেন। হে আল্লাহ, আপনি আমাদের বাইয়াতকে কবুল করেন। আমিন আমিন আমিন। আজকের দোয়া পরিচালনা করবে আমার পীর ভাই পিশার হুজুর বাসপুকুরি আব্দুর রহমান ভাই। তাকে মুনাজাত পরিচালনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। সকলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাত ইলাইকা ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাত ইলাইকা ওয়া সাল্লিম। আল্লাহুম্মা اللهم صل على سيدنا محمد وسيلة إليك عليه وسلم. اللهم آمين اللهم آمين يا رب العالمين يا غفور الرحيم. معبود আপনি পাক, আপনার পাকের পরে হাত নাই। আমরা নাফাক, নাফাকির গুনার খারাপ বিশ্বাস নাই। আল্লাহ নাফাক দিলে নাফাক মনে পবিত্র সময়ে পবিত্র বদলিতে আল্লাহ মুহাম্মাদিয়া খাঙ্গা শরীফে আসিয়া জনাব পীর সাহেব হুজুরকে উপস্থিত রাখিয়া আল্লাহ সেই সন্ধ্যাবেলা থেকে গভীর রজনী পর্যন্ত যাহা কিছু আলোচনা করেছি মাওলা, তোমার হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠ করেছি মাওলা। আল্লাহ তোমার কালামতে সর কালামে ফজর শরীফ পাঠ করেছি মাওলা। সমস্ত আমলের ভুল ত্রুটিগুলো মার্জনা করে দিয়া আমার মাননীয় মুর্শিদ কিবলাগামের খাতিরে হাবিব পাগর ওসিলায় আপনার শাহী দরবারে কবুল করে নেন। কবুলতের মকামে পৌঁছিয়ে দেন। কবুলতের যা হাদিয়া হয় লক্ষ কোটি গুণ বাড়াইয়া দিয়া পৌঁছালে দেন যিনি আপনার হাবিব, যিনি আপনার বন্ধু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। পৌঁছাও জান্নাতুল মাওলা, জান্নাতুল বাকি, ওহদ, বদর, খন্দক, শহীদ কারবালার হুজুরের সব নজর পৌঁছাও। পৌঁছাও বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কত নবী রাসূল চলে গেল মাওলা, সকলের কদম মোবারক হাদিয়াটুকু নজর পৌঁছাও। আল্লাহ খাস করে পৌঁছাও কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দ, মুজাদ্দিদ, সাতরিকা, নিসবত যত ওলি আল্লাহ গুজরে গেল মাওলা, সকলের কদম মোবারক হাদিয়াটুকু নজর পৌঁছাও। মাবুদ খাস করে পৌঁছাও আমার জহুর বাবা জানের কদম মোবারক হাদিয়াটুকু নজর পৌঁছাও। মুহাম্মাদিয়া বাবা জানের কদম মোবারক হাদিয়াটুকু নজর পৌঁছাও।
আল্লাহ আমার বিপ্লব মহামারী ভাইজানের বাবাজির হাতে তাইয়্যিবা দান করে দাও, তার দীর্ঘ হাতে তাইয়্যিবা দান করে দাও। মাবুদ তাকায়া দেখো তোমার রহমতের সময়ে তোমার সাদের বান্দারা ফকিরের মতো হাত তুলেছে আল্লাহ। মাবুদ কারো বা জনম দুঃখিনী মা নাই, কারো বা দরদে রাখবা না। আজকে গুলোকে লালন পালন করিয়া সোনার সেই সম্পদ হাতে তুলে দিয়া বেগার কবর হইতে তিমির মতো তাকে আল্লাহ আল্লাহ অন্তর যার করে দয়া করি মাওলা, দুঃখিনী বাবা মার কবরের রুহে সব নজর পৌঁছাও। দুঃখিনী বাবা মার কবরকে জান্নাতুল ফিরদৌস বানায়া দাও আল্লাহ। কারো বাদর ধরে দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, কারো জ্যাঠু নাই, কারো জ্যাঠাই নাই, কারো শ্বশুর নাই, কারো শাশুড়ি নাই, কত বাবাদের কোলের সন্তান নাই আল্লাহ। আল্লাহ এই গ্রাম হইতে যত কবর আলা কবর আলী তোমার জমিনে ঘুমিয়ে গেছে আল্লাহ, সকলের কবরের রুহে সব নজর পৌঁছাও। বাবুলা তুমি আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। মাবুদ তোমার আউলিয়ার খাতিরে তুমি আমাদের সকলকে মাফ করে দাও। মাবুদ পাপের বদলে সাজা দিতে ভালো হবে না, নরম শরীরে তোমার কঠিন আযাব সহ্য করতে পারবো না আল্লাহ। মাওলা রে মিসকিনের মতো তোমার দরবারে আরজি করি মাওলা, তুমি আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের মাঝে যারা অসুস্থ আছে মাওলা সে পায় কুল্লিয়া দান করে দাও আল্লাহ। আমার জহুরুল বাবা অসুস্থ আল্লাহ, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও আল্লাহ, তার নিয়ে খায় দান করে দাও। মাবুদ কত বাবারা কত ভালোবাসে মহব্বত করে আল্লাহ, তুমি সকলকে নিয়ে খায় দান করে দাও। সকলের সিনাগুলো খুলে দাও, কলবগুলো খুলে দাও, কাশবগুলো জারি করে দাও, নূরের মানুষ বানায়া দিও রে দরদি মাওলা। মাবুদ ও দরদি মাওলা আমার পীর ভাই আল্লাহ বিপ্লব মহাব্বাজি নেখায়াত দান করে দাও। মাবুদ রে তারে তুমি নেখায়াত দান করে দাও, তোমার গোলাম হিসেবে কবুল করে নাও আল্লাহ। তোমার বান্দাদের দ্বারে দ্বারে ঘুরিয়া তোমার সত্য নবীর তরিকা প্রচার করে মাওলা আল্লাহ। এই তরিকার দাওয়াতকে আপনি কবুল করে নাও। মাবুদ যে বাড়ি আলো বাবা কত ভালোবাসে মহব্বত করে আল্লাহ, পাগলের মতো ঢাকা থেকে ছুটে এসেছে আল্লাহ আপন মুর্শিদের ভালোবাসে আল্লাহ। আমার বাবার নেখায়াত দান করে দাও, সংসারে বরকত দান করে দাও, রহমত দিয়ে ভরপুর করে দাও। মাবুদ রে এই মোহাম্মদিয়া খানকা শরীফকে আপনি কবুল করে নাও মাওলা রে। তোমার আসমান নিচে জমিনের উপরে আমার মতো পাপী গুনাহগার কেউ নাই আল্লাহ, যার দুখানাত পছন্দ হয় মাবুদ রে তার খাতিরে আমার দোয়া সমূহ কবুল করে নাও। মাবুদ বুঝি না পাপী আর তাপী, তুমি সকলকে মাফ করে দাও আল্লাহ। কত পর্দার আলের মা বোন রয়েছে আল্লাহ, তুমি সকলকে মাফ করে দাও আল্লাহ। তোমার নবীর আশেক বানাইয়া দাও, তোমার ওলির প্রেমিক বানাইয়া দাও আল্লাহ। তাদেরকে অন্তরে মহাব্বত পয়দা করে দাও আল্লাহ। যেমন ভাবে ইবাদত বندگی করলে তোমার হাবিবের সন্তুষ্ট নৈকট্য লাভ করতে পারো, তোমার দিদার লাভ করতে পারো, তেমন ভাবে ইবাদত বندگی করার জন্য তুমি তৌফিক দান দিয়ে দাও। ওসিলায় মুহাম্মাদিয়া বাবা জাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাইতে দেন।
ওই পাকে জায়গা আছে না এই পাকে আছে কোনো ইসলামিক যত বিকেল না ইসলামিক